শেরপুরের সীমান্তবর্তী ৩টি উপজেলা গারো পাহাড় ঘেরা। ওইসব এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি। কৃষকরা বলছেন, অনাবাদী জমি চাষের আওতায় আসায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। শেরপুরে পাহাড়ি অঞ্চল ঘেরা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বছরব্যাপী বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হচ্ছে। কৃষকরা এবার পাহাড়ি টিলার পতিত জমিতে ফাঁকে ফাঁকে রোপণ করেছেন শীতকালীন নানা সবজি। বনাঞ্চলের এখন যেখানেই চোখ পড়বে চারিদিকে শুধু সবজি ক্ষেত। বর্তমানে ওইসব পাহাড়ি অঞ্চলে লাউ, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, শসা, ঝিঙা, কচু, হলুদ, কাঁকরোল, চালকুমড়া সহ 12 রকমের সবজি চাষ হচ্ছে। পাহাড়ি কৃষকরা জানান, এবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আগাম শীতকালীন শাকসবজির আবাদ করে লাভবান হবেন তারা। বিক্রিও শুরু করেছেন অনেকে, দামও পাচ্ছেন ভালো। আমরা পাহাড়ি অঞ্চলে আমরা বসবাস করি। আমরা কিন্তু এই চিচিঙ্গা, ঝিঙ্গা, জালি কুমড়া, শীতলাওয়ের সময় শীতলাও লাগাই, পরে বেগুন, করলা, শসা, বিভিন্ন ধরনের ফসল আমরা করি। কারকুল, মানে যেসব ফসলগুলা ঢাকা অন্য অন্য এলাকায় করে ডিস্ট্রিক্টে, ওইগুলো ইনশাল্লাহ আমরা সবই করতেছি। আল্লাহর রহমতে ফলন মোটামুটি ভালোই, কিন্তু সার বিষের দামটা অতিরিক্ত হয়ে গেছে, আমাদের পুষে না। 8 কাঠা জমি সিম লাগাইছি, এখন সিম আল্লাহ কম উঠলো, এখন দাম বেশি। কিছুদিন গেলে আবার আপনার বেশি উঠবো, 20-30 মন উঠলে এখন বাজারটা আল্লাহ কম হবো, তাও লাভবান, মানে লাখখানি টাকা 8 কাঠার মধ্যে বেতন যাবো। সিম লাগাইছি, বটবড়ি লাগাইছি, শীতের সিজনে তৈরি, আর মনে করেন খাই 50-60 থাকছে। এখানে প্রচুর পরিমাণে বেগুন চাষ হয়, তো এবার কিছু পরিমাণে কম হয়েছে, কম হওয়ার ফলেও বেগুন চাষটা অনেক সুন্দর হয়েছে এবং বাজারে বিক্রি করলে অনেক মূল্য পাওয়া যাচ্ছে। আমি সিম চাষ করছি, বর্তমান সিমের সিজন, সিম গাছ মোটামুটি ভালোই হয়েছে। সবজির আড়তদাররা বলছেন, পাহাড়ে সবজির আবাদ বাড়ায় কর্মসংস্থানের পথ খুলে গেছে এলাকার বেকার যুবকদের। ওইসব যুবকরা পাহাড়ি অঞ্চল ঘুরে উৎপাদিত এসব সবজি সংগ্রহ করছেন, যার সিংহভাগই যাচ্ছে রাজধানী ঢাকায়। এই এলাকায় মনে চৈত্র মাসে শুরু হয় আপনার ব্যবসা ফসল। আপনার প্রথম মাসে করলা আসে, তারপরে পাশাপাশি আপনার চিচিঙ্গা আসে, তারপরে আপনার এই ঝিঙ্গা আসে। এটা সবজিটা মনে করেন শেষ হওয়ার পরে এনে আমাদের বটবুড়ি আইছে। এই বটবুড়ির পরে মনে করেন আমার ফসল শেষ হবে পাহাড়ি। এর মনে করেন আমরা মাল কিনছি, মনে করেন দৈনিক মাল কিনে মনে করেন 200 মন, 250 মন, কতদিন 150 হয়, 100 মন হয়। দৈনিক চালান মনে করেন 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত চালান থাকা যায়। সিম, লাউ, বরবটি, ঝিঙ্গা, সর্বোচ্চ সবজি আর কি আমি গারোবার থেকে লোক দিয়ে কিনে আপনার কারণ বাজার বিক্রি করি। আর আমার এখানে 25 থেকে 30 জন লোক মানে লেবার কাজ করে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, দিন দিন সবজির আবাদ বেড়ে যাওয়ায় ওইসব অঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটেছে। এখানে পাহাড়গুলোতে একসময় ফসল উৎপাদন কম, এখন কৃষকরা এই পাহাড়ি এলাকাতে সবজি উৎপাদন করছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে, ফলনও ভালো হচ্ছে। আমরা কৃষকদেরকে, ওই 3টি উপজেলা কৃষকদেরকে সবজি উৎপাদনে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিচ্ছি। এতে ওই এলাকার কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছে, তেমনি কৃষকরা সবজি আবাদে দিনের পর দিন উৎসাহিত হচ্ছে। তাহলে পাহাড়ে এই সবজি উৎপাদনে একটি ব্যাপক সাড়া জাগবে, বিপ্লব সংগঠিত হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, শেরপুরের বনাঞ্চল ঘেরা 3 উপজেলায় পতিত পড়ে থাকা 2000 হেক্টর জমিতে সবজি উৎপাদন হচ্ছে, আর প্রতি বছর সেখান থেকে পাওয়া যাচ্ছে 40,000 মেট্রিক টন সবজি। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।